সৌদি আরবে আরাফাতের ময়দানে আল্লাহর একাত্মতা ঘোষণার পর মুজদালিফায় রাত কাটালেন হাজিরা। এরপর সূর্য ওঠার আগেই যাত্রা শুরু করেন মিনার পথে। সেখানে তারা হজের অন্যতম তাৎপর্যপূর্ণ ও প্রতীকী আচার জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য সমবেত হন, যা পবিত্র ঈদুল আজহার সূচনা করে। মুজদালিফায় ইবাদত, বিশ্রাম এবং মাগরিব ও ইশার নামাজ একত্রে আদায়ের পর মধ্যরাতের পর থেকেই হজ যাত্রীরা রওনা হন মিনার দিকে। এখানেই তারা হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জামারাতে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। 10 জিলহজ ঈদুল আজহার দিন হজ যাত্রীরা মিনায় বড় শয়তানকে পাথর মারার পর কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করবেন। 11 জিলহজ হজযাত্রীরা ধারাবাহিকভাবে ছোট, মাঝারি ও বড় 3টি শয়তানকে 7টি করে মোট 21টি কঙ্কর মারবেন। নিয়ম অনুযায়ী 10 থেকে 12 জিলহজ সূর্যাস্তের মধ্যে যে কোনো দিন কাবা শরীফের ফরজ তাওয়াফ ও সাই সম্পন্ন করার বিধান রয়েছে। 12 ও 13 জিলহজ তারিখেও নিয়ম অনুযায়ী 3টি শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর মিনা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন হজযাত্রীরা। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। বরাবরের মতো চলতি বছরও হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে সৌদি সরকার। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।